হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আগামী দিনে আপনাদের জীবনে কে বা কারা আসতে চলেছে, সেটাই আজকে রিডিং থেকে দেখব। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে স্কাল। পাইল ওয়ান এটা স্কাল আছে, পাইল টুতে আছে টিকআপ। আপনাদের যেটা ভালো লাগছে, মন চাইছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে আপনারা গাইডেন্স হিসেবে ফলো করুন, ঠিক আছে? আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন স্কালের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক আপাতত। দেখে নেব আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কী আছে। সেভেন্টিন নাম্বার এসছে, 6 এসছে, 5 এসছে। 5, 6 অ্যান্ড 8, 33। আপনারা রিপিটেড নাম্বার হয়তো দেখছেন, 333 এরকমটা হতে পারে, 66, 36 এরকম হওয়ার চান্সেস এখানে আছে। ওকে, ঠিক আছে, চলুন রিডিং স্টার্ট করা যাক। পাইল ওয়ান আপনারা যারা আছেন, প্রথমত যে ইন্ডিকেশন পাচ্ছি, ডিসিসিভ ফোকাস, সিদ্ধান্ত নিতে চাইছেন। বর্তমানে খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এটাও হতে পারে। যেই জায়গায় ডিসিশন নিতে পারছেন না, সেখান থেকে বেরিয়ে এসে একটা স্ট্রং ডিসিশন নিতে চাইছেন, যে ডিসিশনটা নিলে আপনার জীবনে একটা বড় বদল আসবে। একটা বড় সড়ো বদল আনবার চেষ্টা করছেন, ভবিষ্যতের জন্য একটা প্রপার প্ল্যানিং করছেন। আপনার ভয় লাগছে যে প্ল্যানিংটা করছি, যে সিদ্ধান্ত নেবার কথা ভাবছি, সেটা যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু বাকি জীবনটা আমাকে সাফার করতে হবে। একটা ফোকাস থাকবার এনার্জি, সিদ্ধান্তহীনতায় ভুগছেন বাট একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে চাইছেন। মনের জোরকে বাড়িয়ে খুব শক্তিশালী, নিজেকে আরও শক্তিশালী করে তুলে একটা সিদ্ধান্ত, একটা প্ল্যানিং, একটা প্রসেসিংয়ের জায়গা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর একটু ধৈর্য নিয়ে এগোতে চাইছেন, তাড়াহুড়ো নয়, একটু ধৈর্য নিয়ে সবটা ভেবে চোখ কান খোলা রেখে এগোতে চাইছেন। একটা বড় ডিসিশন, এটাই এখান থেকে আমি মেনলি ফিল করতে পারছি, কোনো ছোটোখাটো ডিসিশন নয়, এবং আপনার জীবনটা হয়তো তার উপর নির্ভর করছে, গোটা জীবনটা, এরকমটাও হতে পারে। অ্যাঞ্জেলিক অ্যাসিস্ট্যান্ট, আমি যেটা ফিল করতে পারছি, প্রেয়ার করছেন ডিভাইনের কাছে। ডিভাইন, তুমি আমাকে সংকেত দাও, আমি ঠিক করছি না ভুল করছি, আমি যেটা ভাবছি, আমার ভাবনাগুলো যদি ঠিক হয় তাহলে আমি প্রসিড করব, আর না হলে আর একটু থেমে যাব। ডিভাইনের কাছে সংকেত চাওয়া, ডিভাইনের কাছে সারেন্ডার করা। অ্যাঞ্জেলিক ব্লেসিংসের একটা এনার্জি পাচ্ছি। অ্যাঞ্জেলকে আপনারা কল করছেন, যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন তারা অ্যাঞ্জেলের মাধ্যমে নিজেকে হিল করছেন, অ্যাঞ্জেলকে কল করছেন। আপনারা এখানে অনেকে আছেন যারা রিপিটেড নাম্বার দেখছেন, আপনাদের মনে হচ্ছে যে অ্যাঞ্জেল আপনাকে বিভিন্ন রকমভাবে সংকেত দিচ্ছে। তো ডেফিনেটলি আপনারা অ্যাঞ্জেলের সংকেত পাচ্ছেন, অ্যাঞ্জেলরা আপনার সাথে আছে, আপনাকে সাপোর্ট করছে, ডিভাইন গাইডেন্স প্রোভাইড করবার চেষ্টা করছে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। মোট কথা আমি যদি এখান থেকে বলি, আপনি কিন্তু একটা প্রোটেকশন বলয়ের মধ্যে আছেন। ডিভাইন বিভিন্ন রকমভাবে গাইড করছে, বিভিন্ন রকমভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনি ভুল না করেন। সিদ্ধান্তহীনতায় যে ভুগছেন, ভুল সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যেটা ভুল, সেটা যাতে আপনি না করেন, তার জন্য কিন্তু একটা গাইডেন্স তারা প্রোভাইড করবার চেষ্টা কিন্তু ডেফিনেটলি করছে। লাভিং সাপোর্টের এনার্জি, যাতে আপনি ভালো থাকেন, আপনাকে সাপোর্ট করবার চেষ্টা করছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর কোথাও না কোথাও আমার এখান থেকে মনে হচ্ছে আপনি আপনার জীবনে একটা যে বড় পদক্ষেপ বা বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, এটা লাইফ রিলেটেড হতে পারে। আপনার ভালোবাসার সম্পর্কের জায়গায় আপনি কোনো পদক্ষেপ নিতে চাইছেন, কোনো মানুষকে হয়তো রাখবেন, বা কেউ আপনাকে প্রপোজাল
দিচ্ছে তাকে একসেপ্ট করবেন, এরকম কিছু ভাবনা আপনি ভাবতে পারেন। বা এরকমটাও হতে পারে যে ম্যারেজটা করব, বিবাহ করব ভাবছি, তো করাটা ঠিক হবে কি হবে না। একটা লাভ লাইফ, একটা ম্যারেজের জায়গাও কিন্তু হতে পারে। 6 নাম্বার কার্ড ভেনাসকে রিপ্রেজেন্ট করে। ভেনাস কিন্তু লাভ, রোম্যান্স, আমাদের ম্যারেজ লাইফকে বেটার করতে যে প্ল্যানেটটা হেল্পফুল সেটা হচ্ছে ভেনাস। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভেনাসের একটা ইনফ্লুয়েন্সের জায়গা, বা নিজের মধ্যে একটা ভালোবাসা, একটা মানে একটা আনকন্ডিশনাল ভাইব্রেশন আপনি কোথাও না কোথাও নিজে থেকে ক্রিয়েট করতে চাইছেন। এবং আপনার মনে হচ্ছে এই যে আমি যাদেরকে আনকন্ডিশনাল ভালোবাসবো, যাদেরকে ভালোবাসা স্প্রেড করব, কোথাও না কোথাও গিয়ে তো তাদের সাথে আমার বন্ডিংটা ঠিক হতে হবে। তো সেই সব মানুষগুলোর সাথে বন্ডিং ঠিক হবে কি না, আমি ঠিকভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবো কি না, আমার সিদ্ধান্তগুলো ঠিক হচ্ছে কি না, এই একটা ব্যাপার আমি কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। এবং ক্ল্যারিটি, ওই সিদ্ধান্তর একটু অভাব আছে, ক্ল্যারিটি খুঁজতে চাইছেন, এগোতে চাইছেন জীবনে, আর স্টাক না থেকে এক কথা বারবার না ভেবে সবটা রিলিজ করে দিয়ে, বিশেষ করে পাস্ট বা আপনার ইনার চাইল্ড হিলিং যেটা দরকার ছিল, কিছু ভুল বিলিফ সিস্টেমকে দেখে বা জেনে আপনি বড় হয়েছেন, সেগুলোকে রিলিজ করে আপনি কোথাও না কোথাও এগোচ্ছেন। ইলিউশনকে কাটিয়ে আপনি যে ভ্রমিক ছিলেন, সেই ভ্রমগুলোকে, আপনার কল্পনার জগৎ, এগুলো থেকে আপনি বেরিয়ে এসে বাস্তবের পথে পা রাখতে চাইছেন, বাস্তবটাকে দেখতে বুঝতে, বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নিতে চাইছেন, এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি। এবং এখানেও দেখুন লেখা আছে বিল্ডিং ইউর ওয়ার্ল্ড, আপনি একটা নিজের দুনিয়া তৈরি করতে চাইছেন নিজের মতো করে, এবং খুব স্ট্রং একটা ডিসিশন নিয়ে তবে তৈরি করতে চাইছেন, যেখানে কোনো ভাঙন থাকবে না। আজ আছি কাল নেই, বা যাই কিছু কেরিয়ারেই হোক না কেন, আজ আমি কেরিয়ারের জায়গায় কিছু না ভেবেই আমি একটা জবে ঢুকে পড়লাম, কিন্তু জবটা আদৌ আমার জন্য নয়, আমি যে কাজ করতে ভালোবাসি, যে পোস্টে আমি হোল্ড করতে চাইছি, সেরকম কোনো জবই পেলাম না, কিন্তু আপনি ইনকাম করবার আশায় আপনি আপনার নিজের ভালোটা না বুঝে যে কোনো প্রকারে একটা জবে ঢুকে যাচ্ছে, কিন্তু ঢোকার পর আপনার মন মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছে, মেন্টাল প্রেশার আপনি ফিল করছেন। সেই জবে আপনি 2 দিন কাজ করলেন, 3 দিনের দিন বেরিয়ে এলেন। এটা যাতে না হয়, খুব স্ট্রং একটা ডিসিশন নিয়ে একটা ভালো বিল্ডিং ইউর ওয়ার্ল্ড, স্ট্রং একটা ডিসিশন নিতে চাইছেন, যেটা আপনাকে পরবর্তী দিনে বিল্ড করবে, ভেঙে যাবে না চট করে, যার ভিতটা ভীষণ স্ট্রং হবে, যার ফাউন্ডেশনটা খুব মজবুত। তো সেই ভাবনা ভেবে আপনি একটা আপনার ওয়ার্ল্ড, আপনার দুনিয়া, মানে আপনার জীবনটাকে আপনি তৈরি করতে চাইছেন, নিজের হাতে একটু একটু করে সুন্দর করে গড়তে চাইছেন, এরকম একটা এনার্জি। ক্রিয়েশন, সৃষ্টি, ক্রিয়েট করবার এনার্জি, তৈরি করবার এনার্জি, নেটওয়ার্কিং অ্যান্ড এক্সপেনশন। এখানে অনেকে আছেন যারা হয়তো কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, আপনারা ডিসিশন, খুব স্ট্রং একটা ডিসিশন নিতে চাইছেন যে আমি একটা পেজ ক্রিয়েট করব, ইনস্টাতে একটা পেজ হবে, আমার এফবিতে একটা পেজ হবে, বা ইউটিউবার হিসেবে আমি কাজ করতে চাই, আমার প্রচুর ফ্যান ফলোয়ার্স হবে। তো সেই জায়গা থেকে আমি যেটা নিয়ে কাজ করতে চাইছি, ধরুন আপনি গানটা করেন এবং গান নিয়েই আপনি এগোতে চান, তো যদি এটাকেই আপনি প্রফেশন হিসেবে বাঁচতে চান, তো সেটাই আপনার জন্য ঠিক কি ঠিক নয় এটা ভেবে আপনি একটা স্ট্রং ডিসিশনে এসে আপনি একটা নেটওয়ার্কিংয়ের জায়গা, একটা পেজ ক্রিয়েট করতে চাইছেন, যেখান থেকে আপনার প্রচুর নেটওয়ার্কিং, মানে একটা সোর্স, ইনকাম অফ সোর্সের একটা জায়গা তৈরি হবে, যেখানে প্রচুর মানুষ আপনাকে ফলো করবে, প্রচুর মানুষ আপনাকে জানবে, একটা নেম ফেমের জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা পপুলারিটি, এই ইন্ডিকেশনটাও কিন্তু পাচ্ছি, যেখানে এক্সপেনশন আছে, আপনি নিজেকে বড় করে তুলে ধরতে চান, নিজের যে ক্যাপাসিটিটা আছে, আজ পর্যন্ত যতটুকু আপনি গণ্ডি ক্রিয়েট করে রেখেছেন, সেই গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে আপনি কিছু কাজ করতে চান, মানে কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসে একটু রিস্ক নিতে চাইছেন, নিজেকে আরও বড় করে তুলে ধরতে চাইছেন, নিজের কাজের পরিধিটাকে আরও বিস্তার করতে চাইছেন, এক্সপ্যান্ড করা, বড় করা, বিস্তার করা, এই একটা এনার্জি কিন্তু এখান থেকে মেলি দেখতে পাচ্ছি। এটা আপনার কেরিয়ার হতে পারে, এটা আপনার কিছু ক্রিয়েটিভ ফিল্ড, যারা নেটওয়ার্কিং বিজনেস করছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জন্য হতে পারে। আর কেউ কেউ জীবনের বড় সিদ্ধান্ত, ম্যারেজ বা কোনো একটা ভালোবাসার মানুষের সাথে চলবেন কি চলবেন না, তাকে রাখবেন কি রাখবেন না, এরকম একটা বড় 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 একটা ডিসিশন চাইছেন, এখনো পর্যন্ত ঠিক ডিসিশনটা নেওয়া হয়নি, নেওয়ার কথা ভাবছেন, যেটা আপনার
যদি ভালো হয় সেইটা দিয়েই আপনার পুরো জীবন একেবারে বসলে ভালো করবে, এমফেম পাবে। যদি খারাপ হয়ে যায় তাহলে বাকি গোটা জীবনটা আপনার খারাপ হয়ে যাবে। তো একটা সিদ্ধান্তের উপর আপনার গোটা জীবন নির্ভর করছে, এরকম একটা এনার্জি কিন্তু মেনলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনার জীবনে কে বা কারা আসতে চলেছে। সেভেন অফ ওয়ান্স, কিং অফ কাপস, স্ট্রেংথ, লাফিয়ে লাফিয়ে কার্ডটা চলে এলো। এই কার্ডটা আমাকে নিতে হবে, তাই কার্ডটাও নিয়ে নিলাম। আর একটা কার্ড নেব, সেটা হচ্ছে এই কার্ডটা, টু অফ কাপস। কিং অফ ওয়ান্স। আচ্ছা, আগামী দিনে আপনার জীবনে কে বা কারা আসতে চলেছে। একটা মিটিংয়ের জায়গা দেখতে পাচ্ছি, একটা সাক্ষাৎ, একটা মনের মানুষের সাথে বন্ডিং। দুটো জিনিস আছে, কিং অফ কাপসও এসছে, বটম অফ দ্য ডেক থেকে কিং অফ ওয়ান্সও এসছে। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, হয়তো এরকমটাও হতে পারে, আমার জীবনে যদি পুরনো মানুষ ভবিষ্যতে ফিরে আসে তাহলে আমার কি করা উচিত? পুরনো মানুষকে অ্যাকসেপ্ট করব নাকি নতুনকে অ্যাকসেপ্ট করব? আপনার মনে মনে এটা চলছে, ধরুন আপনি বিবাহের বয়স হয়ে যাচ্ছে, আপনি বিবাহ করতে চাইছেন, দেখাশোনা করতে চাইছেন, বিবাহ করবার জন্য রাজি হয়ে গেলেন, দেখাশোনা হচ্ছে, কেউ কোনো নতুন মানুষ আপনার জীবনে এলো, এবার তার সাথে আপনি একটা স্বপ্নের সংসার সাজাবেন, বিবাহ করবেন, কথাবার্তা চলছে, কেউ আপনার জীবনে এলো, তাকে আপনি অ্যাকসেপ্ট করলেন। ঠিক তখনই যদি আপনার জীবনে কোনো মানুষ রিটার্ন করে এবং পুরনো মানুষ যাকে আপনি একসময় ভালোবাসতেন, তাহলে আপনি কি করবেন? এরকম কোনো ডাউটফুলের জায়গা আছে, সেই জায়গা থেকে আপনি হয়তো ডিসিশন নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আপনি জীবনে কি করবেন, বিয়ে করবেন কি করবেন না, পুরনো মানুষের জন্যই নাকি ওয়েট করবেন, এরকম সিদ্ধান্তহীনতাও কিন্তু হতে পারে। আগামী দিনে আপনার জীবনে বেশ কয়েকজন আসছে, একের থেকে অধিক মানুষ আসছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। নতুন কিছু মানুষ আসবে, কিছু পুরনো মানুষ আসবে, তবে পুরনো মানুষ ফিরে আসার চান্সেস কিন্তু এখানে ভীষণ হাই আছে। যে আপনাকে ছেড়ে গেছিল, মানে তার জীবনে যখন আপনি ছিলেন সে ঠিক আপনাকে বোঝেনি, আপনাকে মূল্যটা দেয়নি। এখন যখন আপনি তার জীবনে নেই, আপনার অবর্তমানে সে কিন্তু আপনার মূল্যটা বুঝতে পারছে। পুরনো মানুষ তো ডেফিনেটলি ফিরবে, মানে সে একসময় আপনাকে ছেড়ে গেছিল, সেই মানুষটা আপনার কাছে ফিরছে, রিটার্ন করছে, সে আপনাকে এসে ইউনিটি চাইছে, রিইউনিয়ন, রিকনসিলেশন করতে চাইছে, সব কিছু মিটমাট করে নিতে চাইছে। পুরনো কনফ্লিক্ট যা কিছু ছিল, মানসিক দ্বন্দ্ব, একে অপরকে কথা দ্বারা আপনারা আঘাত করেছেন, যা কিছু ঘটনা ঘটেছিল, এটা যদি গায়ে হাত তোলাও হয়, কিছু টর্চার হয়, হ্যাঁ হতে পারে, রাগ, জিদ, অ্যাগ্রেশনের ফলে আপনারা হয়তো দুজনের গায়ে হাত তুলেছেন, বা আপনি তুলেছেন, বা এটাও হতে পারে আপনি তোলেননি, আপনার পার্টনার তুলেছে। তো সেই জায়গা থেকে যে একটা বিচ্ছেদের জায়গা, যেটা যে কোনো রিজনে হতে পারে, এটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে সে এসে কিন্তু এই যে বিচ্ছেদের যে কারণগুলো ঘটেছিল তার একটা বিস্তার ব্যাখ্যা দিতে পারে, যে এইটা হয়েছিল, এটা হয়েছিল, আমি তখন এটা বুঝেছিলাম, ওটা আমার ভুল ছিল, এখন আমাকে ক্ষমা করে দাও, বা এখন আমি নিজেকে পাল্টে ফেলেছি, একই ভুল হবে না, আমি আবার সবটা ঠিক করে দেবো, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার হয়ে থাকতে চাই, ব্লা ব্লা ব্লা। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আসছে। আপনাকে মানাবে, আপনাকে বোঝাবে, কনফ্লিক্টগুলোকে দূর করতে কিন্তু চাইবে। একটা ইমোশনসের জায়গা আছে, একটা অ্যাট্রাকশনের জায়গা আছে, মানে তার চোখে আপনি সেরা, আপনি সুন্দর হন আর নাই হন, সেই পুরনো মানুষটার চোখে আপনিই সেরা, আপনিই সুন্দর, তার চোখে আপনিই পরী। তো এটা কিন্তু ফিল করতে পারছি। আপনি মেয়ে হলে পরী, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে কি বলবো, অ্যাঞ্জেল, এটাই বলবো, একজন দেবদূতের মতো অ্যাঞ্জেল,
এরকম একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। তো সে আসছে, রিটার্ন করছে, কিন্তু তবে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার ফিউচারের জায়গায়। যতই সে কনফ্লিক্ট মেটাতে চাক, যতই সে আসুক, যতই সে তার ইমোশনস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করুক, আপনার জীবনে আপনাকে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করুক, আপনি না নিজেকে ভীষণ স্ট্রং করে ফেলবেন। আগে যে ভেঙে পড়তেন লোকের কথায়, লোক আপনাকে কিছু একটা বোঝালেই আপনি তার কথা মতো বুঝে তাকে না বলতে পারতেন না, তার কথার পিষ্টে হ্যাঁ হ্যাঁ বলতেন। আমরা না মানে মেন যে প্রবলেমটা হয়, আমরা না বলতে পারি না। সে যেটা বলছে আমরা সেটাই বলি, সেটাই করি। সে আমাদের একবার মানিয়ে নিলে আমরা খুব সহজেই মেনে নিই সবটা। খুব ইমোশনাল সব কিছু, মানে দ্রবীভূত হয়ে যাওয়ার এনার্জি, মানে দ্রবীভূত হয়ে যাওয়ার যে এনার্জিটা, জলের মধ্যে নুন দিলে পরে সেটা যেমন জলের মধ্যে গুলে যায়, আপনিও তার সাথে মিশে যেতে বা গুলে যেতে পছন্দ করতেন, তার সব কথাগুলোকে মেনে নিতে। না ঠিক আছে, হয়েছে, ছেড়ে দিই, বাদ দিই, আবার নতুন করে শুরু করি। এই ব্যাপারগুলো থেকে না আপনি নিজেকে যথেষ্ট ইমোশনালি স্ট্রং করে ফেলবেন। এরপর আপনি তার সাথে মিশতে 5বার ভাববেন। সে আপনাকে একসেপ্ট করতে চাইলে আপনি তাকে একসেপ্ট নাও করতে পারেন, কারণ আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার, স্ট্রেংথ বেড়ে যাবে। আপনার এটা মনে হবে যে যে মানুষটা আমাকে ছেড়ে গেল, সেই মানুষটা যদি আজকে ফিরে এসছে, আমি তাকে একসেপ্টও করি, কি মানে আছে যে সে আগামী দিনে ভবিষ্যতে সে আমাকে ছেড়ে যাবে না? কখনোই সম্পর্কটা আপনি এটা ফিল করবেন যে সম্পর্কটা আর আগের মতো হবে না। আপনি একটা ভয়ে ভয়ে থাকবেন যে আজকে যদি আমি মেনেও নিই এই মানুষটাকে, আগে ছেড়ে গেছে, আগামী দিনেও ছেড়ে যেতে পারে। এই যে ভয়, এই যে ডাউট, সেই ভয় বা সেই ডাউটের জায়গা থেকে এই সম্পর্কটা আর আগের মতো স্ট্রং থাকবে না। এই যে স্ট্রেংথ বা স্ট্রং, এই যে থাকবে না, এটা আপনি ফিল করবেন। আপনি নিজেকেও ভীষণভাবে আগের তুলনায় স্ট্রং করে ফেলবেন। অতটা ইমোশনাল হয়ে আপনি আর তার কথা ভাববেন না। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু কুইন অফ সোর্সে এনার্জিতে থাকবেন। আপনি তাকে বারংবার ফিরিয়ে দেবেন এবং তাকে আপনি একসেপ্ট করতে চাইবেন না। আপনি সেই মানুষটাকে একসেপ্ট করছেন না, সেই মানুষটাকে ফিরিয়ে দিচ্ছেন না, চাই না। আমি যদি একা থাকি, একা থাকবো, কিন্তু আমার পুরনোকে চাই না। মেন কথা হচ্ছে আপনি পুরনো মানুষগুলোকে রিলিজ করে দিয়ে সম্পূর্ণভাবে কাট অফ করে আপনি আগে এগোচ্ছেন। সেই মানুষগুলোকে পিছনে ছেড়ে দিয়ে তাদেরকে তাদের হালে রেখে দিয়ে আপনি নিজের খুশি, নিজের হ্যাপিনেসটাকে সিলেক্ট করছেন। এখানে সেলফ অবসেশনেরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। নিজের মনে করা সেলফ অবসেশন, সেলফ লাভের একটা এনার্জি হয়, আর একটা সেলফ অবসেশনের এনার্জি হয় যে আমিত্ব বোধ বা আমি করার একটা খানিকটা ইগোস্টিকের এনার্জি আমি বলতে পারি। খানিকটা সেরকম এনার্জিতেও আপনি চলে আসবেন, যেখানে আপনাকে ভেঙে ফেলার অত সহজ হবে না। সেই মানুষটা এসে আপনাকে মানাতে চাইলেও খুব সহজে মানিয়ে নিতে পারবে না। বারংবার তাকে আপনি ফেরাবেন এবং সে ফিরে যাচ্ছে, আপনি সেই মানুষগুলোকে কাট অফ করে এগিয়ে যাচ্ছেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ এই পাইলে যারা আছেন, তারা আগামী দিনে একা থাকবার সিদ্ধান্ত নেবেন যে আমার পুরনোকে চাই না, আমি একা থাকবো, আমি আমার বন্ধু বান্ধব, আমি আমার পরিবার, আমি আমার কাজ, এগুলোকে নিয়ে ভালো থাকবো। আর কিছু কিছু মানুষ অবশ্যই 2 অফ কাপসের কার্ড এসছে, আপনি ভালো থাকতে চাইছেন, ভালো থাকবার জন্য কোনো নতুন মানুষকে অ্যাকসেপ্ট করবেন, এরকমটাও হতে পারে। এরকমটাও হতে পারে যে হ্যাঁ আমি ভালো থাকবো, আমার একজন সোলমেটের দরকার, আমি বিবাহ করতে চাই। তো বিবাহের জন্য আমি পুরনোকে নয়, নতুনকে ম্যানিফেস্ট করছি। নতুন কেউ আসুক, তাকে বিবাহ করব বলে আপনি নতুনকে কিন্তু বিয়ে করবার জন্য স্টেপ নেবেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি একটা ক্ল্যারিফাই করব, কিছু পার্সন একা থাকবার সিদ্ধান্ত নেবেন, কিছু পার্সন বিবাহের সিদ্ধান্ত নেবেন, কিছু পার্সন তো নতুন মানুষকে আপনি অ্যাকসেপ্ট করছেন। খানিকটা আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনি হয়তো বারংবার মুখের উপর দরজাটা বন্ধ করে দেবেন, কিন্তু কখনো না কখনো আবার সেই জায়গায় রুড হয়েও আপনি কিন্তু নাও হতে পারেন, পুরনোকেও অ্যাকসেপ্ট করতে পারেন। এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। 2 অফ কাপসটা আমি একটুখানি ক্ল্যারিফাই করব। দ্য হারমিট, আপনারা একা থাকছেন, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকবেন,
যে সাধু সন্ত যারা হয় তারা যেভাবে জীবনযাপন কাটায়, তো আমি খানিকটা সেরকমভাবেই কাটাবো। আমার চাই না ওই একটা অপেক্ষা নিয়েই বসে থাকবেন, নিজেই একার জীবনকে চালাচ্ছেন, একা থাকছেন, বিবাহ না করে বাকি জীবনকে আপনি অতিবাহিত করবার চেষ্টা করবেন, এরকম একটা এনার্জি। আর কিছু মানুষ, কিছু পোর্শন নতুনকে বিবাহ করছেন, নতুন কোনো মানুষকে সোলমেট হিসেবে অ্যাকসেপ্ট করছেন, এরকম একটা এনার্জি আছে। ঠিক আছে, খুব কম পোর্শন মানুষ, আমি এখান থেকে আমার ইনটিউশন কিন্তু বলছে খুব কম পোর্শন মানুষ কিন্তু পুরনোকেও অ্যাকসেপ্ট করবেন। এই পাইলে যারা আছেন, যারা দেখছেন, খুব কম পোর্শন মানুষ আপনারা কিন্তু বারংবার ফিরিয়ে দিলেও আপনারা কিন্তু পুরনোকেই অ্যাকসেপ্ট করবেন। বারবার ফিরিয়ে দিলেও সে আপনার পিছনে বারবার পড়ে থাকবে, সে বারবার আপনার কাছে আসবে, এবং একটা সময় পর গিয়ে 2 বছর, 4 বছর, 5 বছর পর গিয়ে আপনি তার এফোর্ট দেখবেন যে সে বারবার আপনাকে মানাতে চাইছে, বারবার আপনার কাছে রিটার্ন করছে, আপনাকে বোঝাতে চাইছে, ঠিক আছে এতগুলো বছর যখন কেটে গেল, সে যখন আমার উপর এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, আমাকে মানাবার চেষ্টা করছে, তাহলে আমার তাকে অ্যাকসেপ্ট করা উচিত। কিছু কম পোর্শন মানুষ আপনারা কিন্তু পুরনো মানুষকে অ্যাকসেপ্ট করবেন, এরকম একটা এনার্জি কিন্তু আছে, নেই আমি বলবো না, আছে, কিন্তু খুব কম পোর্শন লোকের জন্য। আচ্ছা, চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনারা সিলেক্ট করেছিলেন হচ্ছে স্কালের কার্ডটা। এই কার্ডটা না রিয়েলিটিকে বোঝায়। স্কাল রিয়েলিটিকে বোঝায়, বাস্তবটা বুঝুন, বাস্তবটাকে মেনে নিতে হবে। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবের উপর বেস করে আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। আপনি যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বাস্তবের উপর বেস করে প্র্যাকটিক্যাল হয়ে, ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল হয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। সমাজ, সোসাইটির উপর, চারপাশের মানুষজনেরও তো আমাদের উপর একটা প্রভাব পড়ে। সব দিক বিবেচনা করে, ইমোশনাল না হয়ে, একটু নিজেকে কঠিন করে, নিজের ইমোশনসটাকে সাইডে রেখে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে কিন্তু সিদ্ধান্ত নিন। এই কার্ডটা এরকমই ইন্ডিকেশন দিচ্ছে। লসের কার্ড এসছে, এই ডেকের লসের কার্ডটা আমাকে দ্য টাওয়ারেরই ইন্ডিকেশন দেয়। দেখুন, কিছু ভেঙেছে, আগামী দিনে যাতে কোনো কিছু না ভাগে, যাতে ভিত স্ট্রং হয়, তার জন্য না নিজের উপর কাজ করুন। এখানে এন্ডুরেন্সের কার্ড যেটা এসছে না, আমার এখান থেকে যেটা ফিল করতে পাচ্ছি, ডিভাইন আপনাকে বারংবার এই যে অ্যাঞ্জেলের সংকেত, এই যে ডিভাইন গাইডেন্স আপনি পাচ্ছেন, আমি ফিল করলাম, এটা আমার মনে হচ্ছে যে ডিভাইন আপনাকে বারংবার একটা সংকেত দিচ্ছে নিজের উপর আরও কাজ করতে। দেখতে, নিজের অন্তর্মনের ভেতরে প্রবেশ কর, অন্তর্মনকে দেখ। ডিভাইন, ভগবান যেন কোথাও না কোথাও বলছে আপনার মনের ভেতরটাকে দেখতে, আপনার মন কি চাইছে, অন্তর্মনে, বাইরে দিয়ে, চোখ দিয়ে বাইরের দৃশ্য না দেখে চোখটা বন্ধ করে নিজের ভেতরকে দেখ। যত আপনি নিজের ভেতরকে দেখবেন, তত আপনি নিজের সাথে কাজ করতে পারবেন, তত আপনি নিজেকে হিল করতে পারবেন। যত আপনি নিজেকে হিল করতে পারবেন, তত আপনার জীবনের ভিতটা স্ট্রং হবে, তত আপনার ফিউচারে গিয়ে আপনার জীবনের যে ভাঙনগুলো আপনি অতীতে দেখেছেন, সেই বারংবার একই ভুল আর আপনি করবেন না। আগামী দিনে আপনি যদি নিজেকে স্ট্রং করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি যেটা ফিল করতে পারছি, কোনো ভাঙন যদি আপনাকে দেখতেও হয়, কোনো সমস্যা যদি আপনার জীবনে এসেও পড়ে, আপনি কোনো কিছু হারাবেন না। আপনি না হেরে গিয়ে নিজেকে শক্তিশালী করে পড়ে গেলে উঠে দাঁড়াতে পারবেন। আপনি শিখবেন যে এই যে ডিভাইন আমাকে আছে যে প্রবলেম বা সমস্যাটা দেখালো, সেই সমস্যাটাকে সমস্যা না মনে করে আপনি কিছু শিখছেন। তখন আর দেখবেন, যখন আপনি শেখার মেন্টালিটি রাখবেন, তখন সমস্যাকে আর সমস্যা বলে মনে হবে না।
তখন আপনি খুব পজিটিভ থাকতে পারবেন। শেখাটাকে যদি আপনি নিজের প্রায়োরিটি বানিয়ে নেন, তো সেই শেখাটা কি শিখলেন, সেই এনার্জিটা আপনাকে পজিটিভ ভাইবস দেবে, পজিটিভিটি ক্রিয়েট করতে শেখাবে। তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে খুব স্ট্রং থাকবেন, পজিটিভ হয়ে যাবেন, খারাপ হলেও পজিটিভটা আপনি দেখবেন, তো সেখান থেকেই আপনার জীবনে বদল আসবে। আর খুব সহজে আপনার জীবনে ভাঙন ঘটবে না। সমস্যা এলেও আপনি সমস্যাকে সমস্যা না মনে করে সেটাকে ফেস করবেন, ওভারকাম করবেন এবং জীবনে এগিয়ে যাবেন। এটা কিন্তু আমি মেনলি দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন, চোখ কান খোলা রাখুন। বাইরের দৃশ্য আপনাকে দেখতে ডেফিনেটলি হবে, চোখ কান খোলা রেখে কাজ ডেফিনেটলি করুন, কিন্তু সবার আগে নিজের অন্তর্মনের ভেতরটাকে দেখুন, সেই অন্তর্মনের ভেতরে প্রবেশ করুন। মেনলি এখান থেকে এরকম ভাইবসই আমি পাচ্ছি। তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, টি কাপ, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। বর্তমানে একটু কারেন্ট এনার্জি আপনাদের চেক করে নেব। এটা পাইল 1-এও এসেছিল। পাইল 1-এর সাথে পাইল 2 এর কিছু লিঙ্ক থাকতে পারে, এরকম একটা ইঙ্গিত আমি এখান থেকে পাচ্ছি। আপনি একবার পাইল 1টা ফলো করতে পারেন। যাই হোক, অ্যাডজাস্টমেন্ট আপনাদের এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন কি সেটাই আমি দেখছি। তো দেখুন, এখানে এই মানুষটা লুকিং ব্যাক মুভিং ফরওয়ার্ড কথাটা লেখাই আছে, সামনে এগোচ্ছে। এই পার্সনটা, এই ভদ্র মহিলা যিনি আছেন, এই কার্ডে যাকে দেখানো হয়েছে, উনি সামনে এগোচ্ছেন, উনি হাঁটছেন, হেঁটে হেঁটে উনি আগের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু হাঁটতে হাঁটতে উনি পিছন দিকে চেয়ে আছেন, ওনার ফেসটা পিছন দিকে। আপনি আপনার জীবনে এগোচ্ছেন, কিন্তু এগিয়েও এগোচ্ছেন না, আপনি পড়ে আছেন পিছনে। আপনার মন, মস্তিষ্ক, আপনার আত্মা সব কিছু পাস্টে পড়ে রয়েছে, অতীতে পড়ে রয়েছে। আপনি আপনার জীবনে এগোচ্ছেন না বলবো না, আপনি আছেন, আপনি বাঁচছেন, আপনি খাচ্ছেন, আপনি ঘুমোচ্ছেন, সবই করছেন, কিন্তু সবটাতেই আপনি পুরনোতে পড়ে আছেন। সব কিছু জুড়েই আপনার কিছু না কিছু পুরনো কিছু ঘটনা, ইনসিডেন্ট, সেটা আপনার মন মস্তিষ্কে ছেয়ে আছে, সেটাই আপনি বারংবার ভেবে যাচ্ছেন। আপনি যাই কাজ করছেন, সেই পুরনো ছাপগুলো এই মুহূর্তে আরও আপনাকে প্রভাবিত করছে, যার ফলে আপনি যে এগোচ্ছেন আপনার হুঁশ নেই, আপনি পিছনে পড়ে আছেন। তো আপনি সামনে এগোতে এগোতেও পিছনে পড়ে আছেন। তো আপনি সামনে এগোতে এগোতে কিভাবে এগোবেন, সামনে খাদ আছে না কোনো হোঁচট খেয়ে পড়বেন, একটা ইঁট আছে, কি হবে সেটার আপনি কোনো সেন্সেই নেই। মোট কথা আমি যদি বলি, এখানে আপনার কোনো সেন্স নেই। আপনার পুরো সব কিছু জুড়ে একটা প্রভাব যেটা দেখতে পাচ্ছি মেনলি, সেটা আপনার অতীত, যার কারণে আপনি সামনে দেখছেন না। সামনে এগোতে গিয়েও আপনি এগোচ্ছেন, ডেফিনেটলি এগোচ্ছেন, কিন্তু একটা স্ট্যাগনেশন আপনার ফিল হচ্ছে, যে আমার এগিয়েও আমি এগোতে পারছি না। সামনে এগোনো তখনই যায় যখন আপনি অতীত থেকে বেরিয়ে আসবেন। অতীতের বোঝার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, অতীতের বোঝগুলো থেকে যদি আপনি হালকা হতে পারেন, তখনই তো আপনি ফিউচার বা ভবিষ্যতের নতুন কিছু দায়িত্ব, কর্তব্য, বোঝা নতুনভাবে আপনি নিজের কাঁধে নিতে পারবেন। আগে থাকতেই যদি আপনি নিজের কাঁধে দায়িত্ব, কর্তব্য, বোঝা নিয়ে রাখেন, ভবিষ্যতের আর কি নেবেন? ভবিষ্যতের দায়িত্ব, কর্তব্য যদি আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনি শুয়ে পড়বেন, আপনি মাঠে মারা যাবেন। ব্যাপারটা এরকম ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। কি এখানে একটা রাহুর প্রভাব আছে, রাহু কেতু দুটোরই প্রভাব আছে। 34, 4, 6 এবং এখানে 24 এসছে। 666 নাম্বারটা রিপিট হচ্ছে, আপনি হয়তো 66 নাম্বারটা রিপিটেড নাম্বার দেখে থাকতে পারেন। আপনার এজ হতে পারে
24 বা 34 বা 24 থেকে 34-এর মধ্যে আপনাদের এজ হতে পারে। আর ম্যাক্সিমাম আপনাদের যদি এজ হয়, আমার মনে হচ্ছে খুব বেশি এজ নয়, 42-এর মধ্যে আপনাদের এজ হবে, তার বেশি খুব একটা এজ আপনাদের নয়। 42-এর উপর আপনাদের এজ খুব একটা হবে না এই পাইলে আপনারা যারা আছেন। ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, ডিভাইনের কাছে সাহায্য চাইছেন যে আমি নিজেকে তোমার পায়ে সঁপে দিচ্ছি, তুমি পথ দেখাও, তুমি যা করবে আমি সবটা মেনে নেব। ডিভাইনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে তার কাছে আপনি মানে প্রে করছেন যে আমাকে পথ দেখাও, তুমি যা বলবে এবার আমি তাই করব, আমার হাতে আর কিচ্ছু নেই, আমি আর কিছুই পারছি না, ব্যাপারটা এরকম। 66 নাম্বারটা এখানে রিপিট হচ্ছে। 66 নাম্বারটা লাভ, রোম্যান্স, পিস, হারমোনিকে রিপ্রেজেন্ট করে। আপনার জীবনে পিস হারমোনিটা নেই এই মুহূর্তে, মিসিং আছে, ভালোবাসার কমতি আছে, কেয়ার, যত্ন, এগুলোর একটু কমতি আছে, আমি যেটা ফিল করতে পারছি। আর ভালোবাসার কমতি আছে বলেই আপনি নিজেও নিজেকে ভালোবাসতে পারছেন না, আর অন্যের কাছে ভালোবাসা চাইছেন, তারাও ভালোবাসতে পারছে না। তো ভালোবাসার যেহেতু কমতি আছে, তো একটা ল্যাক, একটা গ্যাপ, দেখুন এখানে লস এবং ল্যাকের এনার্জি, একটা ল্যাক, ভালোবাসার কমতি, একটা গ্যাপ, একটা ছাড়া ছাড়া ব্যাপার। ভালোবাসা না থাকলে আনন্দ উৎসাহটাও থাকে না, হ্যাপিনেসটাও থাকে না, সেটার কমতি হয়। তো সেই ব্যাপারগুলোর একটা কমতি তো ডেফিনেটলি আছে। লসের এনার্জি, লসে রান করছেন। ব্যক্তিগত জীবনে আপনি আপনার কিছু কাছের মানুষকে হারিয়েছেন, খুব কাছের মানুষ, মা বাবা, ঠাকুমা, দাদু, এরকম মানুষও হতে পারে। কোনো ভালোবাসার মানুষ যার সাথে সম্পর্ক নেই, বিচ্ছেদ ঘটেছে, এটাও হতে পারে। বা এখনো পর্যন্ত বিচ্ছেদ ঘটেনি, আপনি সেপারেশনে আছেন, এটাও হতে পারে। অথবা আপনি একটা লসে রান করছেন, আপনার জব বলুন বা আপনি বিজনেস বলুন, যে কোনো জায়গাতেই আপনি পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে বলে প্রফেশনাল লাইফেও আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না, লসে রান করছেন। আর্থিক অবনতির একটা জায়গা, বা অবনতি না হলেও তেমনভাবে আর্থিক কোনো উন্নতি নেই, সেই গড়পত্তা একই যা হচ্ছিল সেগুলোই হচ্ছে আপনার জীবনে, সেরকমভাবেই চলছে, বড্ড বোরিং, একঘেয়ে ব্যাপার স্যাপার, এগুলোও হতে পারে। ভিক্টিমাইজেশন এবং ফিয়ার এই কার্ডে ইন্ডিকেট করছে, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, কোনো কিছুর ভয় আছে, কিছু মানুষকে আপনি অতীতে হারিয়েছেন, কিছু কষ্ট, কিছু দুঃখ দেখেছেন, আপনার হয়তো আবার এটা মনে হয় ভবিষ্যতেও যদি আমি হারিয়ে ফেলি কোনো মানুষকে, আপনি ভালোবাসার কমতি আছে তো আপনার মধ্যে, কোনো মানুষকে আপনি বড্ড বেশি আঁকড়ে রাখেন বা আঁকড়ে ধরেন এবং তাকে হারিয়ে ফেলবার খুব ভয় পান। তো হারিয়ে ফেলবার একটা ভয়ের জায়গা, একটা এই যে ভয়, এটা আমি মেনলি দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়ার ভয় বা হারিয়ে ফেলার ভয়, এটা আপনি পাচ্ছেন। কিছু ভিক্টিমাইজেশনের ইন্ডিকেশনটা, কিছু জায়গায় ভিক্টিম হয়েছেন, শিকার হয়েছেন, আগামী দিনেও যদি আপনাকে শিকার হতে হয়, কিছু মানুষ আপনাকে বেওকুফ বানিয়ে দেয়, কিছু মানুষ আপনাকে একলা ফেলে চলে যায়, কিছু মানুষ যদি আপনাকে কোনোদিনও না বোঝে, একটা ভয়, একটা অতীতের কিছু ইনার চাইল্ড ইস্যু থাকতে পারে, আর কিছু কার্মিক প্যাটার্ন যেগুলো আপনি অতীতে দেখে এসেছেন, আপনাকে ভুগতে হয়েছে, সেগুলো আপনার মনের মধ্যে এ জন্মেই ঘটেছে, এ জন্মেই ডেফিনেটলি ঘটেছে কিছু ঘটনা, যেটা আপনার জীবনে ঘটেছে এ জন্মে, সেই সব কিছুই কিন্তু কার্মিক ছিল, সেই কারণে আপনার জীবনে ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে সেগুলো ঘটার একটা ছাপ আপনার মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে ট্রেন হয়ে গেছে, সেই সব ঘটনাগুলো আপনি বের করতে পারছেন না, রিলিজ করতে পারছেন না। এটারই একটা ভার আমি দেখতে পাচ্ছি, বোঝা বা ভার যেটা, সেটা আপনার অতীতের ভার, যেটা আপনাকে শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না, আপনি ঠিক মতো দাঁড়াতে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনার কোমর ভেঙে গেছে, এরকমটাও হতে পারে। কারণ আমি এখান থেকে এই কার্ডটা থেকে এরকম একটা ফিলিংস ফিল করলাম। 3 আর 4 কার্ডটা যেটা বলে, এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 7 নাম্বারকে ইন্ডিকেট করে। এখানে 4 এসে, 7 এসে, 4 নাম্বারটা রাহু, 7 নাম্বারটা কেতু। কেতু পাস্টকে ইন্ডিকেট করে আর রাহু ফিউচারকে ইন্ডিকেট করে। তো বর্তমানে বাঁচাটা আপনি ভুলে গেছেন, ফিউচারে ভীষণ চিন্তিত, ফিউচারে যদি আমার সাথে আবার একই ঘটনা ঘটে, কেউ যদি আমাকে না বোঝে, কেউ যদি আমাকে ছেড়ে যায়। আর অতীতে ঘটনাতে আপনি পড়ে আছেন, অলরেডি আমাকে একজন ছেড়ে চলে গেছে, কিছু মানুষকে আমি হারিয়েছি, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, বন্ধু হতে পারে, কাছের কোনো আত্মীয় স্বজন, মা বাবা, এটাও হতে পারে। সেই সব ট্রমা
মানে ট্রমা, অ্যাংজাইটি, সেগুলো ভেবে ভেবে অ্যাংজাইটি তৈরি করা, ডিপ্রেশন তৈরি করা, এই ব্যাপারগুলো, এই দুটো জায়গাতেই আপনি আটকে পড়ে আছেন। আপনি বর্তমানে নেই, বর্তমানে বাঁচতে পারছেন না বলেই আপনার জীবনে আনন্দটা নেই। এই যে কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করবো, মানে নিজেকে বশ করবার দরকার। আপনি হয়তো জানেন আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনার ব্রেন, আপনার বুদ্ধি, যথেষ্ট বুদ্ধি আছে, আপনি যথেষ্ট ব্রেনই। রাহুর কিছু দশা আপনি ক্রস করছেন, অন্তর্দশা হতে পারে, মহাদশা হতে পারে, এরকম কোনো রাহুর দশা ক্রস করছেন, বা রাহুর দশা ক্রস করে আপনি সদ্য সদ্য জুপিটারের দশায় মুভ করেছেন, আপনার সদ্য সদ্য জুপিটারের দশা চলছে। তো যখন আপনার রাহুর দশা ছিল তখন আপনি বড় কোনো আপস অ্যান্ড ডাউন দেখেছেন, অনেক বড় কিছু চ্যাপ্টার ক্লোজ করে আপনি এগোচ্ছেন, কিন্তু সেই চ্যাপ্টার ক্লোজ করলেও সব কিছু এত সহজে তো আর ক্লোজ হয় না। তো সেগুলো আপনার এখনও মনের মধ্যে রয়ে গেছে, এই একটা ব্যাপার। আর কেউ কেউ তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি অলরেডি রাহুর দশা ক্রস করছেন, এখনও পর্যন্ত আপস অ্যান্ড ডাউনস আগেও ছিল, এখনও ভোগ করছেন, হয়তো ভবিষ্যতে আরও রাহুর দশা চলবে, আরও হয়তো ভোগ করতে হতে পারে। রাহু কখনোই সোজা সাপটা জীবনযাপন দেবে না, আপস অ্যান্ড ডাউনস দেবে, এবং সাডেন দেবে, হঠাৎ আচমকা। আচমকা মানে কি? আচমকা মানে একেবারেই আচমকা, যে এই 1 সেকেন্ড মানুষটা ছিল, 1 সেকেন্ড পরে গিয়ে দেখছি মানুষটা নেই, এরকম ঝাটকা রাহু দেয়। তো সেই ধরনের ঝাটকা খাওয়ার মতো অনেক কিছু ঘটনা আপনি দেখেছেন, এখনও দেখছেন, ভবিষ্যতেও দেখতে পারেন, এরকম চান্সেস আছে। রাহু কিন্তু ব্রেনকে বোঝায়, মাইন্ডকে বোঝায়। মাইন্ডকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, নিজেকে যদি বশ করতে পারেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেই সব সিচুয়েশন আপনার কন্ট্রোলে কিন্তু চলে আসবে। বাট আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না বলে সিচুয়েশনগুলো হাতের বাইরে চলে যাচ্ছে। একটা জিনিস আমি এখান থেকে বলবো যে দেখুন, সমস্যা থাকবে, মানুষ হয়ে জন্মেছি, মানুষ কেন হলাম? কিছু কার্মা পেন্ডিং ছিল, সেগুলোকে আমাকে ক্লোজ করতে হবে। কিছু কার্মিক ডেপথ ছিল, সেই ডেপথগুলো থেকে আমাকে বেরিয়ে আসতে হবে বলেই আমি জন্মগ্রহণ করেছি। তো জন্ম যখন গ্রহণ করেছি, মানুষ রূপে যখন জন্মেছি, বুদ্ধিজীবী যখন আমরা প্রাণী, তো আমাদের ভোগ করে, আমাদের নিজেকে কন্ট্রোল করে, সবটাকে কাটিয়ে আমাদের তবেই পরপারে যেতে হবে। তার জন্যই তো আমরা মানুষ রূপে জন্মেছি। এবার যখন জন্মেছি, সমস্যা থাকবে, সমস্যাবিহীন জীবনযাপন একেবারেই হবে না। কিন্তু দেখুন, হয়তো এরকমটাও হতে পারে, আমি এখান থেকে যে ফিলিংসটা ফিল করতে পারছি, কিছু একই ঘটনা আপনার জীবনে ঘটছে, এবং একই ঘটনা আপনার জীবনে ঘটার জন্য, তার মানে আপনি একই ভুল বারবার করছেন, এবং একই ঘটনা বারবার রিপিটেড হওয়ার জন্য আপনি ভেঙে পড়ছেন। কেন হচ্ছে বলুন তো? কিছু সমস্যা বারবার ঘটছে, এবং একই জিনিস বা একই সমস্যা যদি আপনার বারবার জীবনে ঘটে, রিপিট করে, সেই সমস্যাগুলো আপনাকে কিছু শেখাতে চাইছে, আপনি শিখছেন না। আপনি সেই সমস্যাগুলো থেকে ভগবান কি শেখাতে চাইছে, কিভাবে আপনাকে সেই জায়গা থেকে কি শিখতে হবে, কোন জিনিসগুলোকে ধরে রাখতে হবে আর কোনগুলোকে ছাড়তে হবে, সেটা এখনও ফিল করতে পারেননি। তাই জন্য একই প্যাটার্ন আপনার জীবনে ঘটছে। সমস্যাকে সমস্যা না মনে করে কি ভগবান শেখাতে চাইছে সেটা বোঝবার, সেটা শিখবার চেষ্টা করুন। একবার যদি শিখে যান, সেই সমস্যাগুলো দ্বিতীয়বার আপনার জীবনে রিপিট তো করবেই না। আর জীবনে যদি আগে গিয়েও আপনি কখনো সমস্যায় পড়েন, সেই সমস্যাগুলোকে আর সমস্যা বলেই মনে হবে না। আমি এখানে বসে খুব সহজেই কথাগুলো বলছি, আপনাদের মনে হতে পারে এবং কথাগুলো বলা তো খুব সহজ। দেখুন, আমরা যারা এখানে রিডার আছি, আমার তো মনে হয় শুধু আমি কেন, যারা রিড করে, যারা স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড, তারা কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেমে পড়েছে বলেই স্পিরিচুয়ালি তারা কানেক্টেড হতে পেরেছে। তো প্রবলেম সবার জীবনে থাকে, আমরাও পড়েছি সেই প্রবলেমে, আমরা সেই সমস্যাগুলো থেকে শিখেছি, পজিটিভ মাইন্ডসেট তৈরি করেছি। তাই জন্যই এখানে রিড করছি, এবং ডিভাইন আমাদের দ্বারা আপনাদেরকে গাইডেন্স পাঠাচ্ছে। আমরা তো জাস্ট একটা মাধ্যম, আমরা তো আর কিছুই নয়। তো আমরা সেই প্রবলেমগুলো ফেস করে উতরে এসছি বলেই ডিভাইন আমাদের মাধ্যম বানিয়েছে, তাই আমরা বলছি। তো এগুলো যেমন আমি পেরিয়ে এসছি, আপনারাও পারবেন। আমি যদি পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। কিন্তু সমস্যাকে সমস্যা মনে না করে, কি শেখাতে চাইলো, কি বোঝাতে চাইলো, ডিভাইন কি দেখাতে চাইলো, একবার শিখে যান, দ্বিতীয়বার এই সমস্যা আপনাদের জীবনে ঘটবেই না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। নিজের ব্রেনকে চালনা করুন, নিজের ব্রেনকে কন্ট্রোল করা, ব্রেনের মধ্যে নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো টেনে বের করা, সাবকনসিয়াস মাইন্ডকে নতুন করে ট্রেন করতে আপনাদের বলা হচ্ছে। কিছু কার্মিক ডেপথের জায়গা বা কিছু অ্যানসিস্টার, কিছু কার্স, এই ধরনের কিছু থাকতে পারে, যেটার খানিকটা ফল আপনি ভুগছেন, আপনার পরিবার সূত্রে আপনি পেয়েছেন, আপনার ব্লাড লাইন থেকে, এরকমটা হতে পারে। এই যে টি কাপ, কি
কি কাপ হচ্ছে একটা কাপ, কাপ মানে একটা যেখানে হচ্ছে জল থাকে, ইমোশনসের জায়গা। নিজের ইমোশনসকে কন্ট্রোল করুন, নিজের ইমোশনসের দাম দিন। লোকের ইমোশনসটা বুঝবেন, লোকের ইমোশনসটাকে আপাতত কিছুক্ষণের জন্য সাইডে রাখুন, আপনি নিজের ইমোশনসটাকে বুঝুন। আমার তো মনে হচ্ছে আপনি নিজেই নিজের ইমোশনসকে বুঝতে পারেন না, লোকের কি করে ইমোশনস বুঝবেন, তাই না? লোকের ইমোশনসকে বোঝার আগে নিজের ইমোশনসকে বুঝতে হয়, নিজের উপর কাজ করতে হয়। সেটা যদি করতে পারেন বাকি সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর টি কাপ যেটা বলে, আমরা চায়ের কাপ হাতে নিয়ে আমরা একটু কি করি, একটু ব্যালকনিতে দাঁড়াই, একটু প্রকৃতিকে দেখি, একটু 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 প্রকৃতিকে দেখুন, একটু এনজয় করুন, একটু রেস্ট নিন। আরাম, বিশ্রাম, নিজের মাইন্ডকে রেস্ট দেওয়া, নিজের উপর যে কর্তব্যের বোঝাগুলো চাপিয়ে রেখেছেন সেগুলো থেকে নিজেকে বের করে এনে হালকা করা, একটু রেস্ট, একটু আরামের দরকার আছে। আরাম করুন, ট্রাভেল করুন, মাঝে মাঝে চায়ের কাপ হাতে নিয়ে একটু গল্পের বই পড়ুন, একটু গান শুনুন, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখুন, একটু হাওয়া খান। এখন তো রেইনি সিজন, বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে উপভোগ করুন, ভিজতে হবে না, বৃষ্টিকে দেখুন। ভিজতে যদি চান অবশ্যই ভিজতে পারেন, অসুবিধা নেই তো কিছু, সেটাও করুন। যেভাবে ভালো লাগছে কিছুক্ষণের জন্য একটু নিজেকে হালকা করুন। যত হালকা হবেন তত আপনার জীবন ভালো মতো চলবে, তত আপনি এনজয় করতে পারবেন, ভালো থাকতে পারবেন। এটাই তো হওয়া উচিত, কিন্তু সেটা আপনি করছেন না, ব্যাপারটা হচ্ছে এটাই। আগামী দিনে আপনার জীবনে কে বা কারা আসতে চলেছে? হ্যাংম্যান, ওই যে পিছনে পড়ে আছেন, এই কার্ডটা থেকে বললাম, পা ফেলছেন আগে কিন্তু দেখছেন আপনি চেয়ে পিছনে, যার কারণেই আপনি হ্যাংম্যান স্টাক হয়ে আছেন, ঝুলে আছেন, এগিয়েও আপনি এগোতে পারছেন না। এইভাবে আপনি যদি পিছনে তাকিয়ে তাকিয়ে হারেন তাহলে আপনি খাদে পড়বেন, নাহলে হোঁচটকে মুখ থুবড়ে পড়বেন, আপনার মুখ ফেটে যাওয়া, আপনার কপাল ফেটে যাওয়া, আপনার দাঁতের গোড়ায় লাগা, এরকম ব্যাপারগুলোও হবে। মানে আমি বলতে চাইছি ফিজিক্যালি হবে না, কিন্তু মেন্টালি, ইমোশনালি আপনি আরও ভেঙে পড়বেন। ফিজিক্যালি আপনার দাঁতের গোড়া ভাঙবে না, এটা আমি বোঝাতে চাইছি না, মানে আপনি ইমোশনালি মেন্টালি আরও বেশি ভেঙে পড়বেন। তো ঝুলে না থেকে, সমস্যাগুলোর মধ্যে থেকে আপনি আটকে না থেকে, সমস্যাগুলো কেন আসছে, ডিভাইন কি বোঝাতে চাইছে সেটাকে আপনি ফিল করুন, সেই জায়গাটাকে আপনি বুঝুন, অনুভব করুন, অনুভবের দরকার। হ্যাংম্যান মেনলি বলে অনুভূতি, অনুভব, ফিল করা, ফিল করতে বলছে। সিচুয়েশনগুলো থেকে কি শিখলেন শেখাটাকে মাথার মধ্যে ধারণ করুন, নিজের মধ্যে ধারণ করুন। ফোর অফ সোর্স, বাবা, এটা পুরো 4টি সোর্সের কার্ড চলে আসছে বাবা। আর একটা কার্ড নেব। বাবা, আপনার জীবনে আপাতত কেউ আসছে না, আপনি কারোর দিকে যাওয়ার চেষ্টা করছেন, বাট আপনি যেতে পারছেন না, আপনি স্টাক হয়ে আছেন। নিউ বিগিনিংস, নতুন করে নিউ বিগিনিংসটা কোথায় করতে হবে? কারো কোথাও যাবেন, যেতে চাইছেন, কারোর জীবনে এন্ট্রি নিতে চাইছেন, কাউকে ফিরিয়ে আনতে চাইছেন, বা আপনার জীবনে কোথাও সমস্যা আছে, সমস্যাগুলোকে ক্লিয়ার করতে চাইছেন, যেটাই করতে চান না কেন। কোনো মানুষের সাথে সেপারেশনে আছেন, এখনও পর্যন্ত আপনারা বিবাহ হয়ে গেছে, এটা হতে পারে, বিবাহ হয়ে গেছে, আপনারা সেপারেশনে আছেন, সেই মানুষটাকে আর ডিভোর্স দিতে চান না, ফিরিয়ে আনতে চান। তো যাই কিছু করতে চাইছেন তার আগে শুরুটা না নিজের থেকে করতে হয়, শুরুটা আমরা অন্যকে দিয়ে করাতে পারি না। ভালো লাইফ পার্টনার খোঁজার চাইতে নিজেকে ভালো লাইফ পার্টনার হিসেবে তৈরি করাটা সবচেয়ে বেশি দরকারি। নিজেকে তৈরি করুন, নিউ বিগিনিংসটা নিজের মধ্যে থেকে করবার চেষ্টা করুন। এই যে প্রথমত কি করবেন, কিভাবে নিজেকে তৈরি করবেন, কারোর দিকে যেতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, মানাতে চাইছেন, তার আগে, সেই দিকে পা ফেলবার আগে আপনি নিজের হিলিং কমপ্লিট করুন। নিজে যে স্ট্যাগনেশনে ভুগছেন, যে জায়গাগুলোতে ঝুলে আছেন, সেই ঝুলে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য নিজের হিলিংয়ের দরকার। দেখুন সোর্সের কার্ড, আপনারা একটা ফ্লোরাইডের ব্রেসলেট নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট, খুব দরকার, আমি এখান থেকে এটা ফিল করতে পারছি। ফ্লোরাইটের ব্রেসলেট বা ফ্লোরাইটের একটা র স্টোন আপনারা
মেডিটেশন করুন, যদি নাও করতে পারেন ওই স্টোনটাকে হাতে নিয়ে চোখটা বন্ধ করে 2-3 মিনিট বসে থাকুন। এটা যদি করতে পারেন বেশ খানিকটা বেনিফিট পাবেন, এরকম একটা এনার্জি আমি থেকে ফিল করতে পারছি। খুব দরকার এটা, আপনাদের খুব দরকার। মাল্টিফ্লুওরাইড মাল্টিপল জায়গায় কাজ করে এবং মাল্টিপল জায়গাতেই আপনার প্রবলেম আছে। এই প্রবলেম সলভের জন্য একটাই ভালো স্টোন, সেটা হচ্ছে মাল্টিফ্লুওরাইড ব্রেসলেট বা একটা র স্টোন আপনি নিজের কাছে রাখতে পারেন। খুব দরকার, এটা আমি ফিল করতে পারছি। আপনি ঘুমোতে পারছেন না, আপনি রেস্ট নিতে পারছেন না, কোনো কিছুতে মন বসছে না, মাথাটা ভার হয়ে আসছে, মাইগ্রেনের সমস্যা, হেডেক আপনার লেগে থাকে, কন্টিনিউয়াসলি আপনি ওভার থিঙ্কিং করেন, কিছু এন্ড হয়ে গেছে, কিছু সমাপ্তি আপনার জীবনে ঘটেছে এবং এমনভাবে এমন কিছু সমাপ্তি ঘটেছে যেখান থেকে আপনি আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারছেন না, নিউ বিগিনিংস করতে পারছেন না। এইট অফ সোর্স আপনার চারপাশে তরবারি দিয়ে ঘেরা, চারপাশের পরিস্থিতি আপনার হাতের বাইরে, আপনি হাতের বাইরে বেরিয়ে যাওয়া পরিস্থিতিগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, বিকজ আপনার হাত পা বাঁধা। আপনি কি করে কন্ট্রোল করবেন? হাতের বাইরে সমস্ত পরিস্থিতি বেরিয়ে গেছে এবং আপনার চারপাশে একটা গণ্ডি কাটা আছে, আপনি সেই গণ্ডির মধ্যে আবদ্ধ। গণ্ডির বাইরে নতুন করে চোখটা খুলে দেখি, সেই দেখার ইচ্ছা বা আগ্রহটাও আপনার নেই, কারণ আপনি নিজে একটা গণ্ডির মধ্যে বেঁধে আছেন, আপনার ভাবনাগুলো একটা গণ্ডির মধ্যে বেঁধে আছে। আপনি নিজের মাথাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখেছেন যে আমার এইটুখানেই আমার ভাবনা চিন্তা, এইটুকুই নিয়ে আমি ভাবনা চিন্তা করতে পারি, তার বেশি কিছু ভাবতে, বেশি কিছু দেখতে, বেশি কিছু করতে আমি পারি না। একটা ভয়, একটা ইনসিকিউরিটি, একটা নিরাপত্তাহীনতা, কনফিডেন্টের অভাব ভীষণভাবে আছে। আপনার জীবনে যে যা কিছু সমাপ্তি ঘটেছে সেখান থেকে যে ঘুরে দাঁড়িয়ে বা উঠে দাঁড়াবার যে পরিস্থিতি, সেটা তো এক নেই। আর নেই এই কারণেই আপনি সেটা ভাবতেই পারছেন না। নতুন কিছু যে আপনার জীবনে শুরু হতে পারে, আপনার জীবনেও যে জীবনের চাকাটা বদলাতে পারে, সেটাই আপনি ভাবতেই পারছেন না। সোর্সের কার্ড, কারণ আপনার ভাবনাতে গন্ডগোল আছে। অনবরত সোর্সের কার্ড এসছে। শুরু করতে যখন হবে আপনাকে জিরো থেকেই শুরু করতে হবে, আপনাকে জিরো থেকেই হিরো হতে হবে। আপনার কাছে কোনো কিছু মানুষ এসে এক্সট্রা দিয়ে যাবে, স্পুন ফিডিং করাবে, খাবারটা মুখে গুজে দেবে, এটা কখনোই হবে না। সবটা আপনাকেই করে খেতে হবে, সবটা আপনাকে নিজে থেকেই করতে হবে, এটা তো পরিষ্কার। কিন্তু যখন আপনাকে নিজে থেকেই করতে হবে, এই এফোর্ট চেষ্টাটাও আপনাকেই দিতে হবে। সেই এফোর্ট চেষ্টা, সেই ভাবনাটাই তো আপনি ক্রিয়েট করতে পারছেন না। এই যে ঝুলে আছেন, দেখার দৃষ্টি যেগুলো দেখছেন সেগুলো ভুল দেখছেন, একটু অন্যরকমভাবে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলান, অন্যরকম করে দেখুন, সিচুয়েশানগুলোকে বুঝুন, কি শেখালো, কি দেখালো, কি দেখতে আমাকে ভগবান বলছে, আদৌ আমি সেই সিচুয়েশানগুলো কেন দেখছি না, কি কি দেখাটা এখনও বাকি আছে, বারবার প্রশ্ন করুন, তবে উত্তর পাবেন। অতীত 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 অতীতে পড়ে থাকা এবং অতীত আপনার জীবনকে বরবাদ করে দিচ্ছে, হ্যাম্পার করছে। অতীত আপনার গোটা জীবনকে নষ্ট করে দিতে পারে। পুরো এই অতীতে এর ঘটনা আপনার গোটা জীবনটাকে বরবাদ করে দিতে পারে, এরকম একটা ইনফ্লুয়েন্সের জায়গা আমি দেখতে পাচ্ছি। কি গাইডেন্স আছে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই কার্ডগুলো ফ্যামিলি, নাইফ, আর একটা কার্ড নিই আপনাদের জন্য, বাবা, মারাত্মক। হিলিং এর কার্ড এসছে। আপনারা তো এখানে মানে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, যারা রেইকি হিলিং দেয়, রেইকি হিলারদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে পার্সোনালি কন্ট্যাক্ট করুন তাদের সাথে। আমিও দিই, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা অন্য যারা হিলার যাদেরকে আপনার পছন্দ তাদের কাছে আপনি যান, হিলিং নিন পার্সোনালি। আপনি এখন আপনার মিনিমাম 7 থেকে 11 দিনের একটা হিলিং দরকার। গ্যাপে গ্যাপে ছেড়ে ছেড়ে
একদিন দুদিনের গ্যাপ নিয়ে নিয়ে আপনার একটা হিলিং নেওয়ার দরকার আছে, একটা হিলিং সেশন আপনার খুব দরকার। প্রথম কথা, নয় এনার্জি হিলিং নিতে পারেন, নয় ক্রিস্টাল হিলিং নিতে পারেন। মানে ক্রিস্টাল পরে কিছু হবে না, ক্রিস্টাল যদি আপনি পরে নেন না, পরেও আপনার কাজ হবে না। ক্রিস্টালের মাধ্যমে যারা হিলার হিসেবে কাজ করে তারা যথেষ্ট নিজেকে হিল করে, তারা যথেষ্ট ব্যালেন্স ওয়েতে কাজ করে এবং তারা ব্যালেন্স আছে, তারা তাদের জীবনের জায়গায় ভীষণ স্টেবল আছে, ব্যালেন্স আছে বলেই তারা কার্ড রিড করতে পারছে বা তারা অন্যকে গাইড করতে পারছে। তার মানে তারা জীবনে যথেষ্ট স্টেবল বা ব্যালেন্স। তো যারা ব্যালেন্স আছে, স্টেবল আছে, এমন একজন হিলারের কাছে আপনি মানে কনসালটেশন নিন, যে আপনাকে হিলিং প্রোভাইড করতে পারবে, এনার্জি বা ক্রিস্টালের মাধ্যমে সে হিলিং প্রোভাইড করতে পারবে। যেমন আমি করি, আমি ক্রিস্টালের মাধ্যমে হিলিং সেন্ড করি। আমার এই যে এখানে আমি দেখাচ্ছি, আমার কাছে আছে, এই যে এটা একটা বডি, এর মধ্যে 7টা পয়েন্ট আছে, 7টা চাকরা, এর মধ্যে ক্রিস্টাল বসিয়ে এই বোর্ডটাকে এনার্জাইজ করে আমি এই বোর্ডের মাধ্যমে ক্রিস্টাল হিলিং প্রোভাইড করি। এটা আমি করি। এই ধরনের যারা কাজ করে তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, ক্রিস্টাল এবং এনার্জির দ্বারা নিজেকে হিল করতে হবে। আপনি নিজেকে হিল করবার এনার্জিতে নেই, একেবারেই নেই, ঠিক আছে? আপনি পারবেন না নিজেকে হিল করতে। আমি এখান থেকে যে এনার্জি বা ভাইব্রেশন পাচ্ছি, আপনাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে, একটা সেশন নিতে হবে। মিনিমাম 2-3 দিনের সেশন নিলে চলবে না, 7 থেকে 11 দিনে একটা সেশন বুক আপনাকে করে একটা হিলিং নিতে হবে। গ্যাপে গ্যাপে ছেড়ে ছেড়ে হিলিং প্রোভাইড করলে তবেই আপনি এনার্জিকে নিতে পারবেন। টানা এনার্জিকে তো আপনি নিতে একদমই পারবেন না, খুবই ডাউন এনার্জিতে আছেন। হিলিং নিন কারোর কাছে। হিলিং আপনি শেখবার এনার্জিতেও নেই। আমি যদি বলি কারোর কাছে গিয়ে হিলিং শিখুন, হিলিং শিখে নিজে নিজেকে হিল করুন, রেইকি শিখতে পারেন, পারবেন না আপনি। আপনাকে মেডিটেশন দিলেও আমার তো মনে হচ্ছে না আপনি মেডিটেশনও করতে পারবেন। সামান্য যদি 5 মিনিটেরও একটা মেডিটেশন দিই, বড়জোর আপনি 1 দিন 2 দিন করবেন, 3 দিনের দিন করতে পারবেন না। খুবই নেগেটিভিটি দেখছি, অন্য কারোর কাছ থেকে হিলিং নিতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আপনাকে এরকম একটা ব্রেসলেট চাইলে আপনি নিতে পারেন। এরকম একটা ব্রেসলেট বা ব্ল্যাক টার্মালাইন বা ব্ল্যাক সুলেমানি হাকিকের আপনারা একটা স্টোন নিজের কাছে, নিজের পকেটে, প্লাম স্টোন বলুন, বা এই যে আমার কাছে এরকম আছে, এই যে এটা রাফ স্টোন, আপনি দেখে বুঝতেই পাচ্ছেন একদম রাফ, একেবারে। এই যে এখানে একটু মাটি মাটি লেগে আছে, এরকম একটা স্টোন আপনি নিজের কাছে রেখে দেবেন, নিজের পকেটে, যেখানে যাচ্ছেন আপনার সাথে, আপনার ব্যাগে করে রাখবেন। আপনি যে ঘরে শোন, আপনার যে বালিশে মাথা দিয়ে শোন, সেই বালিশের তলায় বা বালিশের সাইডে এরকম একটা স্টোন আপনি রেখে দিন। আপনার মধ্যে থাকা নেগেটিভিটিকে খানিকটা হলেও অ্যাবজর্ব করবে। বিশাল কিছু পারবে না, বাট হ্যাঁ খানিকটা হলেও অ্যাবজর্ব করবে। আর এটাকে যেহেতু নেগেটিভিটি অ্যাবজর্ব করে, এর মধ্যে প্রচুর নেগেটিভিটি ক্যাচ করছে, ধরে নিচ্ছে, এটাকে ক্লিনজিংয়েরও খুব দরকার পড়ে। এটাকে রোজ ক্লিনও করতে হয়। ক্লিন না করলে এই স্টোনটা কিন্তু ব্রেক করে যাবে, মানে ভেঙে যাবে। তো এটা চাইলে রাখতে পারেন, তাকে রোজ ক্লিন করতে হবে, তবেই কাজ করবে ভালো করে, আদারওয়াইজ ভালো করে কাজ করবে না। তো চাইলে নিতে পারেন। আর মেনলি এখানে যে গাইডেন্স যেটা দেখতে পাচ্ছি, এখানে তো অনেকে মানে মনে হচ্ছে বেঁচে থেকে কি লাভ, বাঁচতেই চাইছেন না, কেউ কেউ তো আত্মহত্যা, সুইসাইডও করতে চাইছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং একটা ফ্যামিলি, এখানে ফ্যামিলি ইনক্লুড আছে, ফ্যামিলির চাপে কেউ কেউ এখানে মহিলা থাকতে পারেন যারা বিবাহিত জীবনে একদমই ভালো নেই, ফ্যামিলির প্রেশার, মা বাবার কাছেও ফিরে যেতে পারছেন না, টর্চার, ইমোশনাল মেন্টাল লেভেলে আপনাকে টর্চার করা হচ্ছে, আপনি আর বাঁচতেই চাইছেন না, আত্মহত্যা করতে চাইছেন, এরকম হতে পারে। কিছু মেল থাকতে পারেন, তারা এতটাই বোঝা নিয়ে নিয়েছেন, ফ্যামিলির মুখের উপর কোনো কথা বলতে পারছেন না, নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারছে না। যত দুঃখ কষ্ট, আপনি বাইরে খুব ভালো দেখাচ্ছেন কিন্তু ভেতরে খুবই দুঃখ কষ্ট, ভালো থাকার ফিলিংসটাই আপনার মধ্যে নেই। তো মনে হচ্ছে আত্মহত্যা করে ফেলা, নিজেকে শেষ করে ফেলা, বাঁচার থেকে মরে যাওয়া ভালো, এরকমটাও হতে পারে। আবার কেউ কেউ এটা ভাবছে, যারা আমাকে দুঃখ দিল, যারা আমাকে কষ্ট দিল, এখানে ফ্যামিলি ইনক্লুড আছে, ফ্যামিলির মধ্যেকার পরিস্থিতি ভীষণ রকমের কঠিন। আপনি যে ফ্যামিলিতে থাকছেন, ফ্যামিলিটাই তো আমাদের কমফোর্ট জোন, ফ্যামিলিটাই তো আমাদের বড্ড বেশি আপন। সেই আপন যেটা কমফোর্ট, সেই জায়গাটাই যদি অচেনা লাগে, সেই কমফোর্টটাই যদি হারিয়ে যায়, সেটাই আমাদের সবচেয়ে বিরক্তির কারণ হয়। তো সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং কখনো কখনো আপনার এরকমও মনে হয়
যে আমিও বাঁচবো না আর কাউকে বাঁচতেও দেবো না, সবাইকে মেরে ফেলে আমি মরবো, এরকমও একটা এনার্জি যেন আমি এখান থেকে ফিল করতে পারছি। ভীষণ রকমের একটা সাফোকেশনের এনার্জি, ভীষণ রকমের হিলিং দরকার। পরিবারের কোনো মানুষের সাথে বনিবনা হচ্ছে না, কনফ্লিক্ট হচ্ছে, তারা বুঝছে না, তাদেরকে আপনি বুঝিয়ে বলতে পারছেন না, অদ্ভুত এক পরিস্থিতি। মানে এখানে আমি একটা চায়ের কাপ উল্টে আছে দেখতে পাচ্ছি, আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন, খাবার দিলে খাবারটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন, বা নিজে রান্না বান্না যদি করছেন, খেতে ইচ্ছা করছে না, সেই খাবার দাবার আপনি ফেলে দিয়ে উঠে যাচ্ছেন, খেতে ভালো লাগছে না, ঘুমোতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, প্যানিক অ্যাটাক, ঘরে টিকতে মন চাইছে না, ঘর থেকে বেরিয়ে যেতে চাইছেন, সলিউশন খুঁজছেন কিন্তু সলিউশন পাচ্ছেন না, একটা সাফোকেশন, একটা কিছুর রাস্তা বের করবেন ভেবেও রাস্তা কোথাও না কোথাও গিয়ে বেরিয়ে আসছে না, চেষ্টা করেও আপনি উদ্ধার পাচ্ছেন না, একটা দম বন্ধকর পরিস্থিতি, একটা কনফ্লিক্ট, একটা ঝগড়া মারামারি, একটা অত্যন্ত খারাপ সিচুয়েশনের ইন্ডিকেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এখানে ফ্যামিলি ইনক্লুড আছে, ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলিতে খুব প্রবলেম হচ্ছে, একটা অত্যন্ত হার্ডশিপ কঠিন সিচুয়েশনে আপনি পড়েছেন। সেলফ সাবোটাজেরও এনার্জি এখানে আছে, নিজে নিজেকে দোষারোপ করছেন, নিজে নিজেকে দুষছেন, গিল্টের এনার্জি, মানে কি বলবো, এখানে খুব খারাপ একটা এনার্জি আছে, প্রচণ্ড রকমের হিলিং দরকার। কারণ এখানে দেখুন বটম অফ দ্য রেখে হিলিংয়ের কার্ডই এসছে, এই যে কার্ডটা হিলিং, এই নিচের কার্ডটা ল্যান্টার্ন, আলো, লাইটটা আপনার জীবনে জ্বালাতে হবে, আপনার জীবনের লাইটটাই আপনি জ্বালাতে, আপনি অন্ধকারে পড়ে আছেন, জীবনের জন্য পথ দেখাতে গেলে লাইটটা জ্বালতে হবে, কিন্তু লাইটটা জ্বালাবার পরিস্থিতিতেই তো আপনি নেই, আপনার হিলিংয়ের দরকার, প্রচণ্ড রকমের হিলিংয়ের দরকার। উফ বাবা কি ভারী এনার্জি। এই রিডিংটা করার পর আমাকেই নিজেকেই ক্লিন করতে হবে, ক্লিনজিং যদি না করি আমি নিজেই আমি একটা হাই, মানে কি বলবো, একটা নেগেটিভ হাই এনার্জির মধ্যে আমি নিজে চলে যাব। আর আপনাদের তো সবার আগে ক্লিনজিং করা দরকার, হিলিং তো অন্য কাউকে দিয়ে নিতে হবে, তার সাথে সাথে ক্লিনজিং করতে হবে। একটুখানি ব্যাকে যান, 2 থেকে 3 দিন আগে আমি একটা ক্লিনজিং মেডিটেশন দিয়েছি, 2-3টে এই যে রিডিংটা করছি এর থেকে 2-3 দিনতে আগে রিডিংয়ে আপনি পেয়ে যাবেন ক্লিনজিং মেডিটেশন বলে, আমি হয়তো লিখেও দিয়েছি, আমার থাম্বনেলে লেখা ছিল, সেটা একটু ওপেন করে একটুখানি ওই ক্লিনজিং মেডিটেশনটা চেষ্টা করুন করবার, যদি করতে পারেন তো ক্লিনজিং করলে আপনাদের মন খানিকটা হলেও মানে 4-5% বা 10%-এর মতো মন হালকা হবে, এরকম একটা ফিলিংস আমি মানে বলতে পারি যে হবে। 10% মতো আপনি নিজেকে ক্লিন করতে পারবেন, হালকা হতে পারবেন। তো ক্লিনজিং মেডিটেশনটা আপনারা একটু করুন, খুব দরকার আপনাদের ক্লিনজিং। আর হিলিংয়ের দরকার, হিলিংটা আপনারা অন্য কারোর কাছে নিন, আপনি নিজেকে হিল করবার পরিস্থিতিতেই নেই। পারলে একটা সেলেনাইটের, এই যে এটা সেলেনাইট, এটা সেলেনাইট সেলেনাইটের একটা ব্রেসলেটও চাইলে ওয়্যার করতে পারেন। আপনাদের জন্য আমি বলছি ব্ল্যাক টার্মালাইন ভালো হবে, সেলেনাইটের একটা ব্রেসলেট ওয়্যার করুন, আর অন্যের কাছ থেকে আগে হিলিং নিন। আপনারা ফ্লুওরাইটের সাথে পরে কাজ করবেন, যদি কেউ নিতে ইচ্ছা করছেন বা ফ্লুওরাইটের খোঁজ করছেন, এসব খোঁজ খবর বাদ দিন, অন্য কারো কাছে হিলিং নিন, একটা ব্ল্যাক টার্মালাইন আপনাদের কাছে রাখুন, আর একটা সেলেনাইটের আপনারা ব্রেসলেট ওয়্যার করুন, সেলেনাইটটা আপনাদের জন্য বেশি ভালো হবে। ঠিক আছে, সেলেনাইট ক্লিনজিংও হেল্প করে এবং নেগেটিভিটিকে অ্যাট্রাক্টও করে, আপনার মধ্যে থাকা নেগেটিভিটিকে সে নিজের দিকে টেনে নেবে। তো যেহেতু এটা টেনে নেবে আপনার মধ্যে নেগেটিভিটিকে, সে এটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর ক্লিনজিংও করছে, ক্লিনজিংয়েরও দরকার নেই, তো এটা আপনারা চাইলে নিতে পারেন। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।